নমস্কার বন্ধুরা, আজকের আমার এই পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অগ্রহায়ণ মাসে কি কি নিয়ম পালন করতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই মাস আমার কাছে সর্বদা প্রিয়। যে মানুষটি খুব ভোরে ওঠে অগ্রহায়ণের পদ্ধতিগতভাবে স্নান করেন, তার প্রতি সন্তুষ্ট আমিও তাকে উৎসর্গ করি। অগ্রহায়ণ মাস হল মার্গশীর্ষ মাস। এই কারণে এই মাসের গুরুত্ব অনেক বেশি। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে এক সময় অন্নভোগ গ্রহণ করেন এবং সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে খাওয়ান, তিনি রোগ ও পাপ মুক্ত হন। তিনি সকল প্রকার কল্যাণকর উপায়ে পরিপূর্ণ এবং সকল প্রকার ঔষধে পরিপূর্ণ। অগ্রহায়ণ মাসে উপবাস করলে মানুষ দ্বিতীয় জন্মে রোগমুক্ত ও শক্তিশালী হয়, প্রচুর অর্থ এবং শস্যের অধিকারী হয়। যিনি দিনে একবার আহার করে সমগ্র অগ্রহায়ণ মাস পার করেন এবং ভক্তি সহকারে ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করেন, তিনি রোগ ও পাপ মুক্ত হন। শিবপুরাণ অনুসারে অগ্রহায়ণ মাসে রূপা দান করা অত্যন্ত শুভ। রূপোর কোনো জিনিস আপনি মন্দিরে দান করুন। এটি করলে আপনার জীবনে সফলতা আসবে, সঙ্গে আপনি নতুন কর্মের যোগও পেতে পারেন। স্কন্দ পুরাণে মথুরাপুরীতে অগ্রহায়ণ মাসে বসবাসের মহাগুরুত্বের কথা বলা হয়েছে। হাজার হাজার বছর তীর্থরাজ প্রয়াগে বাস করলে যে ফল পাওয়া যায়, তা মথুরাপুরীতে অগ্রহায়ণ মাসে বাস করলেই পাওয়া যায়। অগ্রহায়ণ মাসেই বিশ্ব দেবতাদের পুজো করা হয় এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য পুজো করা হয়। অগ্রহায়ণ মাসে সকল মাঙ্গলিক কার্য সম্পূর্ণ করা হয়, যেমন বিবাহ, আশীর্বাদ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, বাড়ি ক্রয়, গাড়ি ক্রয়, সকল কিছুর জন্য শুভ হচ্ছে এই অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে কি করা কর্তব্য, সেই সম্বন্ধে শাস্ত্রে নানা বিধান আছে। তীর্থরাজ প্রয়াগে বাস করলে যে ফল পাওয়া যায়, তা মথুরাপুরীতে অগ্রহায়ণ মাসে বাস করলেই পাওয়া যায়। এ কথা আমি পূর্বেই বর্ণনা করেছি। অগ্রহায়ণ মাসে সনাতন সংস্কৃতির দুটি বড় বিয়ে হয়েছিল, এক শিব পার্বতীর বিবাহ এবং দুই রাম বিবাহ। তাই এই মাসে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করাকে শুভ বলে মানা হয়। শাস্ত্রমতে অগ্রহায়ণ মাসে প্রতিদিন জপ করা উচিত। ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাতঃস্নান সম্পন্ন করে নিতে হয়। হোম করা উচিত। ভগবানের পূজা পাঠে নিয়োজিত হওয়া উচিত। এই মাসে ভগবানের উদ্দেশ্যে গুড় দ্বারা তৈরি পায়েস বা মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা উচিত। এই মাসে বিশেষ করে ভগবানের পূজা অর্চনা করা উচিত। বলা হয়, যারা এইভাবে ভগবানের পূজা অর্চনা করবেন তারা সৌভাগ্য লাভ করবেন, সম্পদ লাভ করবেন, তারা ভগবান ধাম প্রাপ্ত হবেন। এছাড়া এই মাসে তুলসী সেবা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী গাছে জল দেওয়া, তুলসী প্রদক্ষিণ করা, সান্ধ্যকালীন তুলসী দীপদান করা, এগুলি অত্যন্ত শুভ বলে মানা হয়। এই মাসে জপ সংখ্যা বৃদ্ধি করতে পারেন। যারা প্রতিদিন ৮ মালা জপ করেন তারা এই মাসে তার সংখ্যা বৃদ্ধি করতে পারেন। যারা ভগবানের সেবা কোনো কারণে করতে পারছেন না, তারা ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। অনেকেই মনে করেন যে কেবলমাত্র কার্তিক মাসেই দীপদান বা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা যায়, কিন্তু তা নয়, সকল মাসেই এটা করা যায়। কার্তিক মাসের এই দীপদান সহজেই পূর্ণ লাভ করা যায়, তবে অন্যান্য সমস্ত মাসেই দীপদান শুভ বলে মনে করা হয়। যারা আমিষ খাদ্য গ্রহণ করেন তারা চেষ্টা করবেন এই মাসে
যতটা সম্ভব নিরামিষ আহার করা। অগ্রহায়ণ মাসে ভগবানকে গুড় দিয়ে প্রস্তুত করা পায়েস বা মিষ্টান্ন নিবেদন করার কথাও শাস্ত্রে উল্লেখ আছে। যারা এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন ভোরবেলা স্নান করবেন, অতিরিক্ত জপ করবেন, ভগবানের পূজা আরতি করবেন, গুড়ের পায়েস নিবেদন করবেন, তারা সৌভাগ্য ও সম্পদ লাভ করতে পারবেন। ভগবানের কৃপায় ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। যাদের পক্ষে হোম বা যজ্ঞ করা সম্ভব, তারা এই মাসে হোম যজ্ঞ করতে পারেন। এই মাসে নতুন কিছু ক্রয় করা, নতুন কিছু কাজ শুরু করা, বিবাহ সম্পন্ন করা, জমি বাড়ি ক্রয়, গৃহপ্রবেশ, এই জন্য অগ্রহায়ণ মাস খুবই উত্তম। এইভাবে ভগবানের সন্তুষ্টির জন্য এই মাসটিকে পালন করি, তবে অবশ্যই আমরা ভগবানের কৃপা পেতে পারি।